পৃথিবী পরে রবে, আমরা একদিন থাকব না। সবাই মোদের ভুলে যাবে, নবীজি আপনি ভুলবেন না। বালাগাল মাওলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله। এই জিনিসগুলো আমরা চিন্তা করি না বিধায় আমাদের গুনাহ হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 লক্ষ মতান্তরে 1 লক্ষ নবী রাসূল দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা আমি তোদেরকে বড় মায়া করিয়া বানাইলাম, জাহান্নামের কয়লা বানানোর জন্য না, জাহান্নামে যেন তোরা না যাইতে হয় এই জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত এত নবী রাসূল পাঠাইলাম তোদেরকে গাইডলাইন দেওয়ার জন্য। সুবহানাল্লাহ জোরে বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ বলেন, গোলাম আমি তোদেরকে দুনিয়ার জমিনে কি জন্য পাঠিয়েছি? আমি তোদেরকে পরীক্ষা করব রে। কি পরীক্ষা? আল্লাহ বলেন, দুনিয়ার হায়াতের মাধ্যমে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা দুনিয়াতে যাওয়ার পরে কে বেশি আমার কর্মে আমার গোলামি কে বেশি করবা এই হায়াতের জিন্দেগিতে, এটা দেখার জন্য আমি আল্লাহ তাআলা তোদেরকে দুনিয়াতে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। হুজুর আমাদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, যারা হিন্দু তাদেরকেও পাঠিয়েছেন। পার্থক্য কোথায়? মুসলমান ইমানদার দিলের কান লাগায়া শোনো গো, দিলের কান লাগায়া শোনো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আলামুল আরওয়াহ নামক স্থানে সমস্ত রূহগুলোকে একসঙ্গে করে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেছিলেন, বান্দারে আমি আল্লাহ কি তোদের রব নই? এসব বাড়ির মুসলমান গোটা সমস্ত রূহগুলো কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিনে আগমন করবে, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে অদ্য পর্যন্ত নয়, কিয়ামত পর্যন্ত যত ধর্মের মানুষ দুনিয়ার জমিনে আসবে সমস্ত রূহগুলো একসঙ্গে করে, নবীদের রূহ ছিল, আমাদের রূহ ছিল, আমাদের পূর্বে যারা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে, আমাদের পরে যারা দুনিয়ার জমিনে আসবে, সমস্ত রূহগুলোকে আল্লাহ একসঙ্গে করে বলেছিলেন, বান্দা আলাস্তু বিরাব্বিকুম, আমি আল্লাহ তাআলা কি তোমাদের রব নই? আমার নবীজি রূহের জগতে সর্বপ্রথম আল্লাহ তাআলা যখন বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমার আপনার পয়গম্বর সর্বপ্রথম বলেছিলেন ক্বালু বালা। সুবহানাল্লাহ। নবীজি আল্লাহ তাআলা এক এই কথার স্বীকৃতি দেওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার জমিনে যত নবী রাসূল এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা একাত্মবাদের ঘোষণা নিয়ে দুনিয়ার জমিন আগমন করেছিলেন, সঙ্গে সঙ্গে সবাই বলে উঠলেন ক্বালু বালা। নবী রাসূল যখন আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলার সঙ্গে কারো কোনো শরীক নাই, অংশীদার নাই, এই কথা বলার সঙ্গে সঙ্গে এতটার মুসলমান যত মানুষ দুনিয়ার জমিন আসবে সবাই একসঙ্গে বলেছিল ক্বালু বালা। সেদিন রূহের জগতে
আপনিও ছিলেন, আমিও ছিলাম, হিন্দুরাও ছিল, খ্রিস্টান ছিল, বুদ্ধ ছিল, নাসারা ছিল, যারা নাস্তিক তারাও ছিল। কিন্তু দেখা যায় রূহের জগতে আল্লাহকে এক বলে স্বীকার করে দুনিয়াতে আসলাম। দুনিয়াতে আসার পর আমরা কিছু মানুষ হয়ে গেলাম দুনিয়ার পাগল। কেউ হয়ে গেল হিন্দু, কেউ হয়ে গেল বৌদ্ধ, কেউ হয়ে গেল খ্রিস্টান, কেউ হয়ে গেল নাসারা, কেউ হয়ে গেল ইহুদি। ঠিক কিনা জুড়ে বলে? আমার আল্লাহ তাআলা বলেন, হে আমার গোলাম, রূহের জগতে আমি আল্লাহ তাআলাকে স্বীকৃতি দিয়ে দুনিয়ার জমিনে তোরা গেলি। আমি আল্লাহ তাআলা তোদেরকে আমার গোলামি করার জন্য পাঠিয়েছিলাম, কিন্তু দুনিয়াতে যাওয়ার পর তোরা সেই ওয়াদা ভুলে গেলি। ফানাসিয়া আদম ফানাসিয়া আব্বানু। হে মুসলমান, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, এখানে শেষ করে দেই না। আমরা দুনিয়ার জমিনে কেমন করে আমাদের জিন্দেগিতে হায়াত কাটাইব, আমার আল্লাহ তাআলা এটাও নবী পাঠিয়েছেন, নবীর মাধ্যমে কোরআন দিয়েছেন, কোরআনের মাধ্যমে ওলামায়ে কেরাম আপনাদেরকে বয়ান শোনাচ্ছেন। মসজিদের মেহরাব থেকে প্রত্যেক জুমায় আপনাদেরকে দিক নির্দেশনা দেওয়া হচ্ছে। ঠিক কিনা জোরে বলে? তারপরেও যদি আল্লাহ তাআলাকে আমরা ভুলে যাই, আল্লাহ তাআলা বলেন, গোলাম একটু দিলের কান লাগায় শুন, আমি আল্লাহ তাআলা তোদেরকে মায়া করিয়া জান দুনিয়ার জমিনে পাঠাইলাম। দুনিয়ার জমিনে যাওয়ার পরে শয়তানের ধোঁকায় তোরা গুনাহ করে ফেলবি, শয়তানের ধোঁকায় তোদের জিন্দেগি শেষ করে ফেলবি। বান্দারে, আমি আল্লাহ তাআলা তোদেরকে কত মহব্বত করে, একটু দিলের কান লাগায় শুন। আল্লাহ বলেন, দুনিয়ার জমিনে তোদেরকে আমি আল্লাহ তাআলা পাঠিয়েছি, মনে করেছো কি দুনিয়া এমনি স্থির রয়েছে? আল্লাহ বলেন না, আলাম নাজআলিল আরদ মিহাদা। আমার আল্লাহ বলেন, এই পৃথিবীটাকে আমি, গোটা পৃথিবীটাকে আমি আল্লাহ তাআলা তোদের জন্য বিছানা স্বরূপ বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ জোরে বলেন। বিছানা স্বরূপ আমি আল্লাহ তাআলা গোটা পৃথিবীটাকে আমি আল্লাহ বানিয়েছি। ওয়াল জিবালা আওতাদা। মুসলমান, কিচ্ছা কাহিনী বলার জন্য আসে। আল্লাহ বলেন, দুনিয়ার জমিনে 5 তলা বিল্ডিং বানাইবি, 10 তলা বিল্ডিং বানাইবি। দুনিয়া কিন্তু এমন ছিল না, দুনিয়া ছিল টলমল। আমি যখন দুনিয়া সৃষ্টি করেছি, দুনিয়ার অবস্থা এমন ভাবে ছিল টলমল টলমল করে। আমার আল্লাহ বলেন, গোলাম তোরা দুনিয়ার জমিনে বসবাস করিস, 5 তলা বিল্ডিং বানাইবি, এই বিল্ডিং ভেঙে পড়ে যাবে, থাকবে না। আমি আল্লাহ তাআলা পৃথিবীর কোনায় কোনায়, পরতে পরতে বড় বড় পাহাড়গুলো পেরেকে সরু বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এই পৃথিবীর অলিতে গলিতে তাকায় দেখো, আল্লাহ তাআলা পৃথিবীর ভারসাম্য রক্ষা করার জন্য বড় বড় পাহাড় বানিয়েছেন। পাহাড় আছে না নাই? আছে। পাহাড় দেখছেন নি আপনারা? কারা কারা পাহাড় দেখছেন? আল্লাহ বলেন, গোলাম আমি পৃথিবীর ভারসাম্য রক্ষা করার জন্য বড় বড় পাহাড় বানিয়ে দিয়েছি। আল্লাহ বলেন, তারপরে আমি তোরা একা দুনিয়ার জমিনে বসবাস করবি না। আমি আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে মানুষ জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ।
ওয়া খলাকনাকুম আজওয়াজা। বান্দারে ও আমার গোলাম, তোদেরকে আমি জোড়ায় জোড়ায় বানাইছি। ওয়া খলাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা। সুবহানাল্লাহ। সারাদিন কাজ করবা, কাজ করার পরে ক্লান্ত হয়ে যাইবা, রাতের বেলায় তোমাদেরকে আমি আল্লাহ তাআলার সুযোগে নিভিয়ে দিয়েছি। এত সুন্দর চাঁদের ব্যবস্থা করে দিয়েছি তোরা যেন ভালো করে ঘুমাইতে পারিস। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা অন্য এক জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, গোলাম এই পৃথিবীর জমিনে 18,000 মাখলুকাত কম বেশি হতে পারে, যত সৃষ্টি আছে রে, আমি আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টির প্রাধান্য একমাত্র মানুষ তোদেরকে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আলাম নাজালিল আরদা মিহাদা। আমি আল্লাহ তাআলা পৃথিবীটাকে সমতল বানিয়েছি, তোদেরকে বিছানা স্বরূপ দিয়েছি। অন্য এক জায়গার মধ্যে বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তিনের মধ্যে বলেছেন, আল্লাহ তাআলা এখানের মধ্যে বলেছেন, আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি মানুষ জাতিকে সুন্দর অবয়ব কাঠামো দিয়ে সৃষ্টি করেছি। তার একমাত্র কারণ, বান্দারে দুনিয়াতে যাওয়ার পরে তোরা একমাত্র আমার আল্লাহ গোলামি করবি। সুবহানাল্লাহ। তারপরেও আমাদের গুনাহ হইতেছে কিনা জোরে বলে। গুনাহ আপনারা করেননি? গুনাহ করেন না? ঘাটুরার মুসলমান, শয়তান আমাদের পিছনে 24 ঘন্টা লেগে আছে। আল্লাহ তাআলার কাছে ওয়াদা করে আসছে, এই পারমিশন নিয়ে আসছে, বলি আদমের জন্য আমি যেহেতু জান্নাত থেকে বের হয়েছি, এই বনি আদম যেন জান্নাতে না যাইতে পারে, আমাকে সর্বোচ্চ শক্তি দাও, আমি তাদের শিরায় শিরায় ঢুকে তাদেরকে আমি বিভ্রান্ত করার চেষ্টা করব। আল্লাহ বলেন, তুই হাজারো গুনাহ করাইবি, আমার গোলাম যদি একটা বার আমার দরবারে ফিরে আসে, চোখের পানি ছেড়ে তার জীবনের কৃতকর্মের কথা স্মরণ করে আমার দরবারে একবার তওবা করে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য আমার তিলাওয়াতকৃত আয়াতের মাধ্যমে আল্লাহ বলেন, বান্দা আমি যে তোদেরকে কত ভালোবাসি, তোদের উপরে আমার কত ইহসান, এই আয়াতের একটু আলোচনা শুনলে আপনারা বুঝতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াতের মাধ্যমে আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরা একমাত্র আমার গোলামি করবা, আমার ইবাদত করবা, খবরদার মুসলমান না হইয়া কিন্তু কবরে যাইও না। এখানে শেষ করতে পারো। আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে মুসলমান, তোমরা কি গুনাহ করে ফেলেছো? হে গাটুরের যুবক ভাইরা, শয়তানের ধোঁকায় পড়ে, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলেছো। আল্লাহ তাআলা বলেন না, আমি আল্লাহ তাআলা যে তোদেরকে কত মায়া করি, মহব্বত করি, আমার একটু আয়াতের দিকে একটু তরজমার দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন। আল্লাহ তাআলা বলেন, গোলাম গুনাহ করে তোদের জিন্দেগি শেষ করে ফেলেছি।
নবীজির সাহাবী এখনো তিনি মুসলমান হয় নাই, নবীজির কাছে আসছে। নবীজির সামনে আসার পরে থরথর করে কাঁপতেছে আর চোখের পানি ফেলতেছে। আমার নবী ডাক দিয়া বলেন, কি জন্য আমার দরবারে আসছো, আমার একটু খুলে বলো না। ওনার নাম তাহিয়াতুল কালব। নবীজি, আমি জীবনে এত অন্যায় করেছি, কোনদিন আমার মনের ভিতরে অনুশোচনা আসে না, অনুতপ্ত হয় না। কিন্তু নবীজি, আমি এমন একটা গুনাহ করেছি, নিজে আর সহ্য করতে পারতেছি না। আপনার দরবারে এসেছি, আপনি যদি বলেন আল্লাহ তাআলা আমার জীবনের গুনাহ মাফ করবে, তাহলে মুসলমান হয়ে যাব। নবীজি বড় আগ্রহ নিয়ে তার কথা শোনার জন্য ইচ্ছা পোষণ করলেন। নবীজি চাই প্রত্যেকটা বেঈমান যেন মুসলমান হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়, ঠিক কিনা? আমার নবীজি মনের ভিতরে আগ্রহ নিয়া তার কথা শোনা শুরু করলেন। হযরতে দাহিয়াতুল কলবি বলেন, নবীজি, আমি ব্যবসায়ী, আপনি জানেন, ব্যবসার কাজে আমি 7-8 বছরের জন্য আমি মক্কার বাইরে চলে যাব। যাওয়ার সময় আমার বিবি ছিল হামিলদার। আমি আমার বিবিকে বলে গেলাম, আমি ব্যবসার কাজে ঘর থেকে বের হয়ে যাব, তোমার ঘরে যদি ছেলে সন্তান হয় তাকে লালন পালন করবা, মানুষের মতো মানুষ করবা, আমার আদর্শে বড় করবা। আর যদি কন্যা হয়, মেয়ে সন্তান হয়, ও গাটুরার মা বোনেরা একটু দিলের কান লাগায় শোনো, এই আমার ঘরে যদি তোমার মেয়ে যদি কন্যা হয়, তাহলে আমি তোমাকে বলে গেলাম, তাকে দুনিয়ার জমিনে বাঁচায়া রাখবা না, তাকে মেরে ফেলবা। নাউজুবিল্লাহ জোরে বলে। ঘটনাক্রমে মেয়ে হয়েছে। বর্তমানে গাটুরা মেডিকেলের মাধ্যমে আলট্রাসাউন্ড করার মাধ্যমে আপনারা জানতে পারেন ছেলে হইব না মেয়ে হইব। নবীজির আমলে সেই পদ্ধতি ছিল না। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা নবীজিকে শোনাইতেছেন। নবীজি, আমি বাড়ি থেকে বের হয়ে গেলাম, এই কথাগুলো আমার বিবিকে শোনায় গেলাম, কিন্তু আমার বিবি আমার কথাগুলো রাখে না। কেমনে রাখে না? আমি ব্যবসার কাজ শেষ করে যখন বাড়ির মধ্যে ফিরলাম, বাড়ির মধ্যে আসার পরে আমি দরজার সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে চমৎকার একটা ফুটফুটে সুন্দর মেয়ে বাচ্চা আসিয়া আমাকে জড়ায়া ধরেছে। সুবহানাল্লাহ। নবীজি, এই মেয়েটা যখন আমাকে জড়ায়া ধরেছে, আমার আর বোঝার বাকি না, আমি আমার বিবি যে কথাগুলো বলে গিয়েছিলাম, আমার বিবি সেই কথা রাখে না। এই ঘটনা নবীজিকে শোনাইতেছে। আমার নবী ডাক দিয়া বলেন, দাহিয়া, ও দাহিয়া, কি হয়েছে তারপরে খুলে বলো না। হযরতে দাহিয়াতুল কলবি বলেন, নবীজি, আমার বিয়েটা এত চমৎকার সুন্দরী হয়েছে। তার আগে একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই। দুনিয়ার জমিনে হযরতে জিবরাইল আমিন যখন নবীজির সামনে আসতো ওহী নিয়া, মানুষের সুরত নিয়ে যখন আসতো, হযরতে দাহিয়াতুল কলবি যার ঘটনা আপনারা শুনতেছেন তার সুরত নিয়ে আসতো। সুবহানাল্লাহ। তাহলে কি দাহিয়াতুল কলবি আমার মতো সুন্দর না? অনেক সুন্দর। ওনার ঘরে মেয়ে সন্তান হয়েছে, তার বাবার মতো সুন্দরী হয়েছে। নবীজি
আমার মেয়ে হয়েছে, আমি এটা মানতে পারলাম না, আমি আমার বিবিকেও বুঝতে দেই না। আমি আমার বিবির কাছ থেকে তার নানার বাড়ি অথবা মেলার মধ্যে যাব, দুইটা রিওয়ায়াত আসছে। এই মেয়েটাকে সুন্দর করে সাজাইয়া গোসল করাইয়া আমি তাকে নিয়ে মরুভূমির রাস্তা দিয়ে চলতে শুরু করলাম। আমি যখন মরুভূমির রাস্তা দিয়ে চলতে শুরু করলাম, আমার মেয়েটা চমৎকার বুদ্ধিমতী হয়েছে। আমাকে বারবার ডাকতে বলেন, আব্বা গো, আমি বহুবার আমার মার সঙ্গে নানার বাড়ি গিয়েছি, আমার আম্মা জান আমাকে কোনোদিন এই রাস্তা দিয়া নিয়ে যাই নাই। বাবা গো, আমাকে নিয়া কোথায় তুমি রওনা হইলা? আব্বা, আমার মা আমাকে কোনোদিন এই মরুভূমির রাস্তা দিয়া নিয়ে যাই না, তুমি আমারে মরুভূমির রাস্তা দিয়া কোথায় নিয়ে যাইতেছো? একটু খুলে বলো। নবীজি, আমার মেয়ে যখন বারবার আমার এই কথাগুলো শোনাইতেছিল, আমি তার দিকে কর্ণপাত করি নাই। আমি মরুভূমির মধ্যস্থানে যাওয়ার পরে একটা গর্ত করতে শুরু করলাম। আমার মেয়েটা বারবার আমার ঘামগুলো শরীর থেকে বের হয়ে যাচ্ছে। আমার মেয়ে আমার ঘামগুলো বারবার মুছে দিচ্ছে আর বলতেছে, বাবা গো, এত কষ্ট করে কি জন্য গর্ত করে আমারে খুলে বলো না? আব্বা, আব্বা গো, এই মরুভূমির মাঝখানে আমারে নিয়ে আসি, এই মরুভূমির মধ্যস্থানে কি জন্য গর্ত করতেছো আমারে খুলে বলো না? নবীজি, আমি যখন গর্ত করতেছিলাম, আমার মেয়েটা বারবার আমার ঘামগুলো মুছতেছিল, কিন্তু তারপরেও আমি এই জিনিসটা, আমার মেয়ে হয়েছে, তাকে আমি বাঁচায় রাখবো না, এই জিদ নিয়ে আমি গর্ত করতেছিলাম। আমি যখন গর্ত করা শেষ হয়েছে, আমি আমার মেয়েটাকে ডাক দিলাম, জামিলা, ও জামিলা, একটু আইনা, কত চমৎকার গর্ত হয়েছে দেখে যা। মা বোনেরা, তোমাদের কোনো দাম ছিল না, তোমাদের কোনো সম্মান ছিল না, একমাত্র আখিরি পয়গম্বর তোমাদের ইজ্জত, তোমাদের সম্মান, তোমাদের মান সবকিছু একমাত্র ইসলাম দিয়েছে। ঠিক কিনা জোরে বলে? আমার নবী বলেন, এ দাহিয়া, তারপরে কি করেছো? নবীজির সামনে চোখের পানি ছেড়ে দিয়া দাহিয়াতুল কলবি বলেন, নবীজি, আমি আমার মেয়েটাকে ডাক দিলাম, জামিলা রে, ও জামিলা, গর্ত করা শেষ হয়েছে, আমার মেয়েটাকে ডাক দিলাম, কত চমৎকার গর্ত করা হয়েছে, একটু দেখে যা। নবীজি, আমার মেয়ে যখন গর্তের সামনে এসে দাঁড়িয়ে যায়, আমি বাবা আজরাইল সাজিয়া আমি আমার মেয়ের গলার মধ্যে ধাক্কা মারিয়া আমি গর্তের মধ্যে ছেড়ে দিয়েছি। নবীজি, আমি যখন আমার মেয়েটাকে গর্তের মধ্যে ছেড়ে দিয়েছি, আমার মেয়েটার আর বুঝার বাকি নাই, আমি তাকে মারার জন্য এই গর্ত করেছি। আমার মেয়েটা বারবার আমার কাছে জীবন ভিক্ষা চেয়েছে, আব্বা, আব্বা গো, তুমি আমারে মাইরো না, তুমি আমারে মাইরো না, আমি তোমার ঘরে মেয়ে হয়ে জন্ম হয়েছে আমার, এটাই কি আমার অপরাধ? আমি আপনাদেরকে বলি, ছেলে দেওয়ার মালিককে, আরো আসতে বলেন, মেয়ে দেওয়ার মালিককে, ইজ্জত দেওয়ার মালিককে, বেইজ্জতি করার মালিক, সম্মান দেওয়ার মালিককে। আল্লাহ বলেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র।
ইজ্জত দেওয়ার মালিক একমাত্র আমি আল্লাহ। দুনিয়ার মানুষ তোমাকে ইজ্জত দিতে পারবে না, আবার দুনিয়ার মানুষ চাইলেও তোমাকে বেইজ্জতি করতে পারবে না। সব উপর থেকে ফয়সালা হয়, ঠিক কিনা জোরে বলেন। আমার নবী বলেন, এ দাহিয়া, ও দাহিয়া, তারপরে কি করেছ? নবীজি আমার মেয়েটাকে যখন আমি ঘরের মধ্যে ছেড়ে দিই, আমার মেয়েটা বারবার কান্না করেছে আর আমার কাছে জীবন ভিক্ষা চেয়েছে। আব্বা তুমি আমারে মাইরো না, তুমি আমারে মাইরো না, আমি জিন্দেগিতে কোনোদিন তোমার সামনে বাবার পরিচয় নিয়ে যাব না, তুমি আমার একটা সুযোগ দাও, আমার দু চোখ যেদিকে যায় সেদিকে চলে যাব, তারপরে আমার মাইরো না। নবীজি আমার মেয়েটা আমার কাছে জীবন ভিক্ষা চেয়েছে, তারপর আমি তাকে জীবিত রাখি নাই। বড় বড় পাথরগুলো দিয়ে আমি আমার মেয়েটাকে জীবিত কবর দিয়েছি, বড় বড় পাথর দিয়ে আমি আমার মেয়েটাকে জীবিত কবর দিয়ে বাড়িতে চলে আসলাম। আমার বিবি আমার সঙ্গে মেয়ে জামিলাকে না দেখিয়া পাগলের মতো হয়ে গিয়েছে। আমি আমার বিবির কান্না দেখেছি, আমার মনের ভিতরে আস্তে আস্তে জ্বালা শুরু হয়েছে। বিজি রাতের বেলায় যখন আমি ঘুমিয়ে গেলাম, আমার বারবার আল্লাহু আকবার, আল্লাহ তাআলা বলেন, গোলাম, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, শোনো, গুনাহ করে ফেলেছ, আমার দরবার আয় রে, আমার দরবারে আয়। আমার দরবারে আসিয়া যদি জীবনের সমস্ত গুনাহের উপর কোনো তপ্ত হয়ে তওবার মতো তওবা তোমরা করতে পারিস রে, আমি আল্লাহ তাআলা তোদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। ঘাটুরার মুসলমান, আমি আপনাদেরকে বলি, আমরা এখানে যারা বয়ান শোনার জন্য আসছি, আমরা এমন কোন গুনাহ করি নাই যে গুনাহগুলো আমার আল্লাহ তাআলা মাফ করবে না। শুনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই ধরনের মানুষকে শবে বরাত গেছে, এই রাতে দিয়ে আল্লাহ মাফ করে নাই। এক নাম্বার, যারা শিরক করেছে তাদের গুনাহ আল্লাহ মাফ করে নাই। দুই নাম্বার, যারা মানুষের মনে কষ্ট দেয়, মা বাবাকে অবাধ্য হয়ে যায়, মা বাবার হিংসাত্মক মনোভাব নিয়ে দুনিয়ার জমিনে চলাফেরা করে, অহংকার, আল্লাহর গুণ, মানুষ আল্লাহর গুণ নিজের ভিতরে ঢুকায় দিয়েছে। আল্লাহ বলেন, এই সমস্ত গুনাহ যারা করবে তাদেরকে আমি আল্লাহ মাফ করব না। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এই জন্য আমি আপনাদের হাতে পায়ে হাত থেকে আমি বলে যাব, আমাদের চলাফেরায় যে গুনাহগুলো হয়ে যায়, আমরা যদি আল্লাহ তাআলার দরবারে নিজেকে ছোট বানায়া তওবার মতো তওবা করতে পারি, আমার আল্লাহ তাআলা মাফ করতে পারে কি পারে না? আরো জোরে, আরো জোরে বলে। এত সুযোগ থাকার পরেও যদি আমরা গুনাহ নিয়ে আমাদের আজরাইলের সঙ্গে আমাদের সাক্ষাৎ মোলাকাত হয়ে যায়, তাহলে আমি আপনাদেরকে বলি, গুনাহযুক্ত ঈমান নিয়ে আল্লাহর দরবারে চেহারা দেখাইবার কোনো সুযোগ আছে? আরো জোরে। আপনার সামনে আজরাইল চলে আসছে, আপনি যদি বারবার বলেন, আজরাইল রে আমার একটা সুযোগ দাও, আমার একটা সুযোগ দাও, ইসলামী ব্যাংকের মধ্যে আমার 1 কোটি টাকা আছে, একটা সুযোগ দাও, আমি তোমারে অর্ধেক টাকা দিয়া দেব। আজরাইল আপনার কথা শুনবেনি? আর আসতে বলেন, শুনবে? আপনি যদি বারবার আজরাইলকে বলেন, একটা সুযোগ দাও, আমি আমার সন্তানকে এই কথা বলে দেই, এমুক ডয়ারের ভিতরে আমার বাড়ির কাগজপত্র আছে, একটা সুযোগ দাও, আমি এই কথা বলার পারমিশন দিবনি? আপনারা দিব, আমারে দিব। আজরাইলকে দেখার পর মানুষ
যারা আপনারা আমার সামনে বসা আছেন, আমি আপনাদেরকে আমার অভিজ্ঞতার কথা শোনায় যাই। মুমূর্ষু রোগীর সামনে যাবেন, তার ছেলে মেয়ে আত্মীয় স্বজন তার সামনে বসা, কিন্তু এই দিকে তার নজর না, এক দৃষ্টিতে সামনে তাকায় তাকে, ঠিক কিনা? সন্তানের খবর নাই, বিবির খবর নাই, কোথায় যেন তাকায় রয়েছে, কার দিকে যেন এক দৃষ্টিতে তাকায় রয়েছে। মুসলমান ও যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আপনি যদি এত সুযোগ থাকার পরেও গুনাহ নিয়া আজরাইলের সঙ্গে আপনার মুলাকাত হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহগারদের মরণ, গুনাহগারদের রূহ কেমন ভাবে বের করা হবে আল্লাহ কোরআনে জানায় দিয়েছে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, আল্লাহ তাআলা বলেছে কোরআনের ভিতরে, আল্লাহ তাআলা বলেন আজরাইল একটা গুনাহগারের সামনে গিয়ে বারবার এইভাবে বলাইতে থাকবে, উখরুজি ইলা গদবিল্লাহ, রে নাফরমানের আত্মা, এত সুযোগ থাকার পরেও গুনাহ নিয়ে আমার সঙ্গে তার মুলাকাত হয়েছে, আইরে আল্লাহ তাআলা রাগ আর গুসার দিকে বের হয়, আল্লাহ তাআলা রাগ আর গুসার দিকে এই দেহ ত্যাগ করে চলে আসে। নাফরমানের রূহটা আজরাইলকে দুই চোখে দেখার পর আর দেহ থেকে পালাইতে বের হতে চাইবে না। আল্লাহ তাআলা বলেন এই নাফরমানের রূহটা গোটা শরীরের মধ্যে যতগুলো আল্লাহ তাআলা আমাদেরকে যে হাড় রগ বসিরা দিয়েছে, সমস্ত রগ হাড়ের ভিতরে পালায়ন করার চেষ্টা করবে, কিন্তু চেষ্টা করেও সে পালাইতে পারবে না। এ মুসলমান, সন্তান বিবি বাচ্চার সামনে আজরাইল তার দেহ থেকে রূহটা বের করে নেবে। আমার নবী বলেছেন একটা নাফরমানের রূহ কেমন ভাবে বের হবে, একটা জীবিত বুকের চামড়া গুলো টেনে টেনে তুলে ফেললে যেই পরিমাণ কষ্ট হবে রে, তার থেকে 1000 গুণ বেশি কষ্ট হবে নাফরমানের মরণ। এ মুসলমান, দিলের কান লাগায়া শুনিয়া যাও, আপনার আমার রূহটা যখন বের হয়ে যাবে, মসজিদের মাইকে এলান হয়ে যাবে আব্দুল্লাহ দুনিয়াতে নাই, হানাফি সাহেব দুনিয়াতে নাই, আমার আত্মীয় স্বজন আপনার আত্মীয় স্বজন বাড়ির মধ্যে চলে আসবে। মুসলমান, কার জন্য আজকে পাগল হইতেছো? কার জন্য আজকে সুদের টাকা ঘরে ঢুকাইতেছো? কার জন্য তুমি তোমার দুনিয়াটাকে শেষ করে ফেলতেছো? একটু দিলের কান লাগায় শোনো, আপনার নাম মসজিদের মাইকে এলান হয়ে যাবে। এলান হওয়ার সঙ্গে সঙ্গে আপনার আত্মীয় স্বজন বাড়ির মধ্যে ভিড় জমাইবে। একটা মানুষ আপনাকে রাখার জন্য কথা বলবে না, ঠিক কিনা জোরে বলে না? আপনার আত্মীয় স্বজন আইসা বলবো এবং মানুষটা ভালো আছিল, ওনাকে কবর দেওয়ার দরকার নাই, এই কথা বলেনি আপনাদের ঘাটুরা? জোরে বলে কেউ বলবে না। মসজিদের ইমাম সাহেব বলবেন এই মানুষটা বড় ভালো ছিল, এই মানুষটা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে, ওনার লাশ বেশি দেরি করবা না, তাড়াতাড়ি কবরস্থ কেউ। আপনার আত্মীয় স্বজন বাঁশের জায়গা থেকে বাঁশ কেনার কাটার জন্য বের হয়ে যাবে, কিছু আত্মীয় স্বজন কবরস্থানের মধ্যে চলে যাবে কবর করার জন্য, ঠিক কিনা জোরে বলে?
কিছু মানুষ আপনাকে গোসল করানোর জন্য ঘর থেকে বের করে ফেলে। মুসলমান, বাস্তব সম্মত কথাগুলো শোনা যায়। আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া 5 তলা বিল্ডিং বানাইলেন। আমি আপনাদেরকে প্রশ্ন করি, আপনার জীবনের শেষ গোসলটা কি আপনার টাইলসওয়ালা গোসলখানায় হবে? আরো জোরে। এত দামি দামি টাইলস লাগাইয়া, মার্বেল পাথর লাগাইয়া আপনি বাড়ি বানাইলেন। আপনার জীবনের শেষ গোসলটা কিন্তু টাইলসওয়ালা গোসলখানায় হবে না। এ মুসলমান, এমন গঠন আমি দেখেছি 500 জায়গার ভিতরে, পুরা জায়গার ভিতরে বিল্ডিং বানিয়ে ফেলেছে। মরার পরে তার লাশটা সন্তানেরা রাস্তার মধ্যে বের করেছে। তার জীবনের শেষ গোসলটা রাস্তার ভিতরে তার সন্তানেরা দিয়েছে। হে মুসলমান, কার জন্য পাগল হইলা? আপনার লাশ আপনার আত্মীয় স্বজন তাড়াতাড়ি ঘর থেকে বের করে দিবে, মসজিদের একটা পাতলা কাপড় পেছাইয়া আপনার গোসলের ব্যবস্থা করে ফেলবে। ঠিক কিনা জোরে বলে? এই নাফরমানের শরীরের ভিতরে সাবান ডলিয়া ডলিয়া এমন ভাবে গোসল করাইবে, আমার নবী বলেছেন নাফরমানের চিৎকার দুনিয়ার কোন মানুষ যদি শুনতো রে, এই মানুষটাকে গোসল করাইতে পারত না। গলা ফাটাইয়া কাঁদবে, ও আমার সন্তান, তোরা জানো না আজরাইল আমার সঙ্গে এমন ব্যবহার করেছে, আমার রূহটা আমার শরীর থেকে এমন ভাবে বের করে নিয়েছে, প্রত্যেকটা রগ উপশিরায় টাস টাস করে ছিঁড়ে গিয়েছে। হে মুসলমান, পর্দার আড়াল থেকে মা বড়রা কথাগুলো শুনতেছেন, ভাগো দিলের কান লাগাইয়া শোনো, আপনাকে গোসল করাইবে। আমি এর আগে আপনাদেরকে প্রশ্ন করি, আপনি কিসের বড়াই করেন? কিসের অহংকার নিয়ে, কিসের অহংকার নিয়ে দুনিয়ার জমিন আপনি চলাফেরা করেন? জীবনের প্রথম গোসলটা আপনি নিজে করতে পারছেননি। আরো জোরে। জীবনের প্রথম গোসল আপনি নিজে হাতে করতে পারছে? আপনার আত্মীয় স্বজন করাইছে। শেষ গোসল এমন হয়ে আপনারা নিজে করবেন, আপনারা করবেন নি? জীবনের প্রথম গোসল আমি হুজুর হওয়ার পরেও, আমি চেয়ারম্যান হওয়ার পরেও, আমি মেম্বার হওয়ার পরেও আমি করতে পারলাম না। আবার জীবনের শেষ গোসলটাও আমি নিজে করতে পারবো না। আমার আত্মীয় স্বজন আমাকে গোসল করাইয়া আমাকে একটা পাতলা 3খানা কাপড় পুরুষদের জন্য, মহিলাদের জন্য 5খানা কাপড়। ঠিক কিনা জোরে বলেন? হে মুসলমান যুবক ভাইরা, কত ব্যান্ডের জামা বড় বড় মার্কেট কিনে নিয়ে আসতো, বসুন্ধরা থেকে নিয়ে আসতো, ব্রাহ্মণবাড়িয়া থেকে নিলে চলবে না। ব্রাহ্মণবাড়িয়ার কাপড় পছন্দ না, ঢাকা থেকে নিয়ে আসতো। আমি তোমাদেরকে বলি, জীবনের শেষ এমন একটা জামা পরবার, এই জামার মধ্যে সেলাইও নাই। আসেনি? কত কালারের কাপড় তুমি পরলা, জীবনের শেষ এমন একটা কাপড় পরবার, এই কাপড়ের কোন কালারও নাই, একমাত্র সাদা। এ মুসলমান, পাতলা 3খানা কাপড় নাফরমানের গায়ে যখন জড়ায় ফেলবে, তার মাথা যখন সর্বপ্রথম বেঁধে ফেলবে, নাফরমান
গলা ফাটাইয়া কান্না করবে। মাথার বান্দে বুঝা গেল ওরে আমার সন্তানেরা আমার মাথার দিক দিয়ে বেঁধে ফেলেছে। আমার মন বলে রে আমি আর কোনদিন দুনিয়ার আলো বাতাস দেখব না। তারা বলল আমার যখন তার মাথার দিকে বেঁধে ফেলবে না ফরমান কান্না করবে আর বলবে মাজার বান্দে বুঝা গেল ওরে জীবনে আর শোয়া থেকে আর কোনদিন উঠে বসতে পারবো না। হে মুসলমান, পায়ের দিকে যখন আপনার আমার বেঁধে ফেলবে মুর্দার বুঝতে পারবে কথা বলার শক্তি নাই, গলা ফাটাইয়া কাঁদবে রে, পৃথিবীর কেউ শুনবে না।